আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কৃষি ও মাছ চ্যানেল আপনাকে স্বাগতম। দর্শক, আমার যে শিং মাছগুলো ছেড়েছিলাম, দেখেন আমি ওদেরকে খাবার দিয়েছি, ওরা সুন্দর মতো খাচ্ছে এবং ওদের মুভমেন্টটা অনেক সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু অনেক চঞ্চল এবং ওদের অ্যাক্টিভিটিসটা খুবই ভালো। আশা করছি যে ওদেরকে ঠিকঠাক মতো পরিচর্যা করলে এখান থেকে আমি লাভবান হতে পারবো। দর্শক, আমার এই পুকুরটা কিন্তু অনেক ছোট, কিন্তু আমি এই ছোটো পুকুরে কিন্তু আমি অনেক মাছ চাষ করতে পারবো ইনশাল্লাহ। কারণ কিছু কারিগরি কিছু জ্ঞান থাকলে আপনিও কিন্তু আপনার বাড়ির পাশে পড়ে থাকা ছোট্ট জলাশয়ের মধ্যে অনেক মাছ চাষ করতে পারেন। বিশেষ করে আপনি অল্প জায়গায় বেশি মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই ক্যাটফিশ জাতীয় মাছগুলো চাষ করতে হবে। আপনার যেমন শিং, তারপরে কই মাছ, এরপরে হচ্ছে আপনার পাঙ্গাস মাছ, মাগুর মাছ, এগুলো চাষ করতে পারেন। কিন্তু দর্শক, আমি কিন্তু এখানে অনলি 600 শিং মাছ দিয়েছি। আর এখানে এই মুহূর্তে মনে পড়ছে না আপনার ট্যাংরা মাছের সংখ্যাটা মনে পড়ছে না। দেশি ট্যাংরাটা এবং দেশি ট্যাংরার রেজাল্ট আমার এখানে খুবই ভালো এই পুকুরটাতে। আর দর্শক, আমি কিন্তু এখানে যতই বেশি ঘনত্বে মাছ চাষ করি না কেন আমার এখানে কিন্তু কোনো প্রকার কোনো অ্যামোনিয়া হবে না। কারণ অ্যামোনিয়া রিমুভ করার যে টেকনিকগুলো সেগুলো আমার জানা আছে। এই জন্য আপনি যদি মাছ চাষ করতে চান, আপনারও কিন্তু আপনার পুকুরের পিএইচ, পানির পিএইচ, পানিতে অ্যামোনিয়ার পরিমাণ কেমন আছে, পানিতে প্লান্টনের পরিমাণ কেমন আছে, অক্সিজেনের পরিমাণটা কেমন আছে, আপনার পুকুরে ঠিকঠাক রোদ পড়ছে কি না, এগুলো কিন্তু আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আপনার খেয়াল রাখতে হবে। আর আমার এই পুকুরটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার পুকুরের উপরে কিন্তু পাশে হচ্ছে বাঁশের ঝাড়। তো এটা কিন্তু বড় একটা প্রবলেম। আমি কিন্তু এখনও উপরে নেট দিতে চেয়েছিলাম, কিন্তু নেটটা এখনও দেওয়া সম্ভব হয়নি। তারপরেও যতটা সম্ভব আমি আমার মাছগুলোর পরিচর্যা করবো ইনশাল্লাহ। আর এই মাছগুলোর কি রেজাল্ট হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আর আমি এখানে গ্লাস কাপ দিব, কারণ আমার এখানে হেলেন্সা শাক এবং কলমি শাক হয় পুকুরের মধ্যে, এগুলো ওরা খেয়ে বড় হবে। আর হচ্ছে আমি এখানে তেলাপিয়া মাছ দিব, কিছু বাটা মাছ ছাড়বো মোটামুটি বাড়িতে খাবার জন্য। এবং আমি শিং মাছ যেটা, এটা মূলত শিং মাছটা, ট্যাংরা মাছটা, এই মাছ দুইটা হচ্ছে আমি বিক্রি করব। আর এদের সাথে যে অন্যান্য মাছ যেগুলো আমি ছাড়বো সেগুলো কিন্তু আমি বিক্রি করব আর কি। তেলাপিয়া মাছ, বাটা মাছ, এইগুলো আমি আমার বাড়িতে খাবার জন্য এদের সাথে মিশ্রভাবে চাষ করব। যেহেতু শিং মাছ, দেশি শিং এবং ট্যাংরা মাছের দামটা অনেক বেশি বাজারে, এই জন্য এই দুটো মাছ আমি বিক্রির জন্য রাখবো আমার পুকুরে। বাকি মাছগুলো মিশ্র মাছ, এগুলোর সাথে যে মাছগুলো থাকবে সেগুলো আমি বাড়িতে খাবো। দর্শক, এভাবে কিন্তু আপনিও করতে পারেন। আপনার পড়ে থাকা ছোট্ট একটি জলাশয়ে আপনার বাড়ির আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। দর্শক, প্রথমত হচ্ছে যে আপনি যদি কোনো একটি বিষয়ে লাভবান হতে চান অথবা ইনভেস্ট করতে চান, সেই ব্যাপারে কিন্তু আপনার অবশ্যই নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে কিন্তু, ওই ব্যাপারে আপনার জ্ঞান না থাকলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। এই জন্য আপনার উপজেলায় যারা মৎস্য অধিদপ্তর আছে সেখান থেকে আপনি মাছ চাষের ব্যাপারে ট্রেনিং নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর, এদের অফিস রয়েছে, আপনার প্রত্যেকটা উপজেলাতে এদের অফিস রয়েছে। সেখান থেকেও কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু সাপ্তাহিক এবং মাসিক ট্রেনিং করায় বিভিন্ন বিষয়ের উপরে, এগ্রিকালচার এবং টেকনিক্যাল বিষয়ের উপর ট্রেনিং করে। সেখান থেকে কিন্তু আপনি প্রশিক্ষণ গ্রহণ করে আপনি আপনার যেটা ব্যাপারে আপনি ভালো লাগে, যেমন মাছ চাষ হোক, হাঁস মুরগি হোক, গরু ছাগল হোক, এগ্রিকালচার হোক, সেখানে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এবং ইনভেস্ট করে আপনি লাভবান হতে পারেন। দর্শক, মনে রাখবেন একটা জিনিস, যে বসে থাকলে কখনো আপনি কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন না। অবশ্যই চেষ্টা করতে হবে, পারেন অথবা না পারেন, আপনাকে চেষ্টা করতে হবে। আমরা একটা কবিতা জানি যে একবার না পারলে দেখো শতবার। আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, আমরা কিন্তু চেষ্টা করি না। চেষ্টা না করলে কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। প্রথমে চেষ্টা করতে হবে, সফলতা হলো পরের ব্যাপার। দর্শক, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর আপনাদের যদি এরকম কোনো
আমার মতো মাছ চাষের কোনো ছোট্ট প্রজেক্ট থেকে থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।